বন্ধুরা, আজ আমি নিয়ে চলে আসলাম নতুন একটা ভিন্ন ধরনের ভিডিও। অর্থাৎ একটা ছোট একটা অ্যাম্প্লিফায়ার কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে এখন ধারণা দেব। আমার হাতে এখন যে মডিউলটা আছে, অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্লুটুথের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ব্লুটুথের মাধ্যমে গান বাজানো যায়, অর্থাৎ অডিও প্লে করা যায়। আপনারা যদি চান এ ধরনের দুইটা সাউন্ডের স্পিকারের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে এই মডিউলটা প্লে করতে পারেন। অর্থাৎ এই মডিউলের যে দুই সাইডে দুইটা পয়েন্ট আছে, সেখান থেকে আমি খুব সুন্দরভাবে প্লাস মাইনাস দেখে সুন্দরভাবে এখানে এবং এইখানে দুইটা কানেকশন দিয়ে নিয়েছি, দুইটা চারটা কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে যেই লাল যেই প্রান্তটা, অর্থাৎ এখানে যে সকেটটা ছিল সেটা আমি খুলে নিয়েছি এবং এখানে ডাইরেক্ট তারের কানেকশন করে দিয়েছি, অর্থাৎ প্লাগ সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার হাতে যে মডিউলটা আছে সেটার মডেল হচ্ছে WHW894। অর্থাৎ এখানে আমার একটা 4.5 অথবা 5 ভোল্টের একটা ব্যাটারি কানেকশন দিতে হবে, তাহলে এই মডিউলটা প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ আপনাদের দেখাচ্ছি যে দেখুন, এখানে আমি একটা সুন্দর মোবাইলের যে ব্যাটারি আছে, মোবাইলের ব্যাটারি দিয়ে সুন্দরভাবে 3টা ব্যাটারি একসাথে দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটারি প্যাক বানিয়ে নিয়েছি। এখন আমি এটা কানেকশন দিই, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এই ব্যাটারি প্যাকটাতে আমার অবশ্যই একটা চার্জার সিস্টেম তৈরি করতে হবে, পরবর্তীতে যাতে চার্জের মাধ্যমে আমি মডিউলটা ব্যবহার করতে পারি। তার জন্য আমি একটা সার্কিট নিয়েছি, অর্থাৎ একটা চার্জার কর্ড নিয়েছি। সেটা আমি পরীক্ষা করে দেখছি যে চার্জার কর্ডটা ভালো আছে কি না। তার জন্য আমি এখানে কানেকশনটা দিলাম। দেখুন, খুব সুন্দরভাবে ব্লুটুথটা চালু হয়ে গেল, অর্থাৎ এটা ভালো আছে। এখন আমি এই যে কর্ডটা আছে, কর্ডটা আমি ব্যাটারি প্যাকের সাথে সুন্দরভাবে ব্যবহার করে নেব একটা ডায়োডের মাধ্যমে। দেখুন, খুব ক্ষুদ্র একটা কাচের ডায়োডটা কানেকশন দেওয়া যাক, তারপর আপনাদের সাথে আমি কথা বলি। বন্ধুরা, আমার যে চার্জারের কানেকশনটা দেওয়া এখন কমপ্লিট। এখন আমাকে মডিউলটার সাথে খুব সুন্দরভাবে এখানে যাতে দুইটা একসাথে কানেকশন না হয়ে যায়, তার জন্য ছোট্ট একটা সেলো পাইপ নিয়েছি এবং এটাকে খুব সুন্দরভাবে তাপ দিয়ে আমি পাইপের সাথে এটার সাথে লাগিয়ে দিব। দেখুন কি সুন্দর, এটাকে টেপ দেওয়া লাগে না। টেপ না দিলে এখানে এই সেলো পাইপের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা আটকে দেওয়া যায়, অর্থাৎ এটা নেগেটিভ পজিটিভ প্রান্ত একসাথে হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, তাহলে এখন আমাদের যে কানেকশনটা দিতে হবে সেটা হচ্ছে এই যে মডিউলটার সাথে এর একটা কানেকশন দিতে হবে। তার জন্য আমার দুইটা কেবল লাগবে, দুইটা কেবল নিয়ে নিয়েছি। এখন আমার এই দুইটা কেবল কানেকশন দেওয়া শুরু করে দিই। বন্ধুরা, এখন আমি এই দুইটা কেবলের মাধ্যমে খুব সুন্দরভাবে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তটি কানেকশন দিয়ে দেব। কানেকশনগুলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে এটা ডিসকানেকশন না হয়ে যায়। এখন আমার যে সার্কিটের সাথে খুব সুন্দরভাবে কেবল কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমাদেরকে একটা ছোট একটা সুইচ ব্যবহার করতে হবে অন অফ করার জন্য। এই সুইচের কানেকশনটা দিব। সুইচের কানেকশন দেওয়ার জন্য আমি কেবলটা মাঝ বরাবর কেটে নিলাম এবং এখান থেকে খুব সুন্দরভাবে কভারটা উঠিয়ে নিলাম। এখন আমি এই যে দুইটা প্রান্ত হলো নতুন, এই দুই প্রান্তে আমি একটা সুইচ ব্যবহার করব, যেটার সাহায্যে আমি মডিউলটা অন এবং অফ করতে পারবো। তা না হলে মডিউলটা সবসময় অন হয়ে থাকবে, যেটা খুবই খারাপ একটি বিষয়। অর্থাৎ খুব সুন্দরভাবে কানেকশন দিতে হবে, যাতে সুইচটা অন অফ করলে খুব ভালোভাবে অন অফ হয়।
সুইচটা অনেক দিন ঘরে ছিল, তার জন্য জং ধরে গিয়েছে। খুব সুন্দরভাবে সুইচটাকে সোল্ডারিং করতে হবে। আমরা এখন যে প্রান্তটা আছে এই প্রান্তটা সুইচের এক প্রান্তে লাগিয়ে দিলাম এবং অন্য প্রান্তটা সুইচের অন্য প্রান্তে লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন যে নেগেটিভ প্রান্তটা আছে নেগেটিভ প্রান্তটা আমি ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিলাম এবং এখানে যে পজিটিভ প্রান্তটা বেরিয়েছে আমাদের পজিটিভ প্রান্তটা আমরা ব্যাটারির সাথে কানেকশন করে দিলাম। এখন আমাদের সুইচটা অন করলে